আসসালামু আলাইকুম প্রিয় গাইস, কেমন আছেন সবাই? আজকে চলে আসছি আমার শ্বশুরবাড়ি এলাকায়। দেখেন শ্বশুরবাড়িতে আইসে দেখি তো ওহ মাশাআল্লাহ, ছোট ছোট গাছে কি সুন্দর আম হয়েছে। আমার শ্বশুরবাড়িটা এক বাড়ি আসলেই অনেক সুন্দর, গাছপালায় দেখেন ভরা, পাখি উড়ে যাইতেছে আকাশ থেকে। আমার খুবই ভালো লাগছে, সবুজ আর সবুজ, মাশাআল্লাহ কত সুন্দর দেখেন পরিবেশটা। সামনে দেখেন একটা আম গাছে সুন্দর আম, কত সুন্দর আমগুলো দেখেন। ওই রাস্তার দিকে একটা সাইকেল চালাইতে আবার আম চুরি করতে পারে, ঠিক আছে? এরকমের পোলাবারে কিন্তু আম ছিঁড়ে নেয় চুরি করে, ঠিক আছে? বহুত নেয়। দেখেন দেখলেই অত দেখতে মন চায়, কত সুন্দর, মার্শাল্লাহ পরাণ জুড়ে যায় আমার শ্বশুর বাড়িটা দেখলে। দেখেন আমগুলো, মানে আমগুলোর দেখলে খাইতে মন চায়, ডাইরেক্টলি জিভে ঝোলাই সে পড়ে আমগুলো দেখলে। এবং আরও আছে কদবেল, দেখেন এইটা হচ্ছে কিন্তু কাঠ লেচু আছে না, সাধারণত এলাকায় হয় যে আবজা হয়, এটা লাগানো লাগে না, এমনিতেই হয় অনেক এলাকায়। আমাদের বাড়ির কাছেও আছে, আমার শ্বশুর বাড়িতে এটাই ফুল হয়েছে দেখেন, খুবই সুন্দর ফুল এবং ফল ভরা ভরপুর। শীঘ্রই তারা খাইতে পারবে, আমিও খাইতে পারবো বেড়াইতে আসলে, ঠিক আছে? আমার শ্বশুর বাড়িটা কোন জায়গা জানেন আপনারা? এটা হচ্ছে শরীয়তপুরে। শরীয়তপুরে যদি কারো বাড়ি থাকে অবশ্যই কমেন্ট করবেন শরীয়তপুরের কেউ আছেন কি না। শ্বশুরবাড়ি এলাকার লোক থাকলে কথা না বললে হইবে, অবশ্যই কথাবার্তা বলবেন। এবং আরও আছে দেখেন, খুবই বড় এবং কাঁঠাল, খুবই এই কাঁঠালগুলো খুবই মিষ্টিদায়ক, আমি শুনছি বলছে তারা, যেহেতু আমি কখনো খাই নাই কারণ নতুন শ্বশুরবাড়ি। দেখেন কত কাঁঠাল হয়েছে মাশাল্লাহ, কাঁঠালগুলো কিন্তু আসলেই সুন্দর দেখেন। পুরো গাছে কাঁঠাল ভরা, মনে হয় তো 100 কাঁঠাল হয়েছে গাছটা, এই দু একটা গাছ 100 কাঁঠাল হয়েছে। যাই হোক, আল্লাহর দান এগুলো, সবই আল্লাহর নেয়ামত, এটা অস্বীকার করার কিছু নাই। যাই হোক দেখেন, আহ, আমি সমস্যা নেই, কাঁঠাল বড় পরে শ্বশুরবাড়ি নিতাম। এটা কিন্তু আমরা গাছ, চিনতে পারছেন দেখা? অবশ্যই চিনতে পারছেন নাকি? অনেকে চিনতে পারেন না, কারণ অনেকে তো আমরা গাছ দেখানো নাই। যদিও আমাকে বরিশালে তো আমরা গাছ বহুত আছে। এটা কিন্তু কি গাছ জানেন? কদবেল গাছ। দেখেন ছোট ছোট একটা নার্সারি বানাই ফেলাইছে আমার শ্বশুরবাড়ির সামনে, ঘরের সামনে। এটা কিন্তু কদবেল গাছ। আপনারা কি কদবেল চিনেন? এরকমের কিন্তু কদবেল গাছ হয় আমার শ্বশুরবাড়ি। আসলে সত্যি কথা, আমার এরকমের স্বপ্ন ছিল আমি আর আমার বাড়ির সামনে করবো, কিন্তু আমার বাড়ির সামনে জায়গা কম দেখে আর করতে পারি নাই। কিন্তু আমার শ্বশুর বাড়ির সামনে কিন্তু বেশ সুন্দরই বানাই ফেলাইছে। দেখেন সব ধরনের গাছ আছে, ফল গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, লিচু গাছ, সব গাছ। দেখেন এই কত সুন্দর একটা কদবেল গাছ লাগাইতেছে মার্শাল্লাহ। এটাকে চিনতে পারতেছেন? আমলকি গাছ। কিন্তু দেখেন সব গাছ আছে, এমন কোনো গাছ নাই যে নাই আমার শ্বশুর বাড়ি। এটা দেখছেন কদবেল না, এটা কি জানি বেল কয়, এটা কি জানি কয়, আমি ফলটার নাম ভুলে গেছি। কি জানি, আপনারা কেউ মনে করতে পারেন এটা কি বেল? এটা কি গাছ আপনারা বলেন তো, পারলে আমি তো মনে করতে পারতেছি না, তাও আপনাদের দেখাইতেছি। দেখেন কি গাছ হইবে এটা বলেন তো পারলে। কে কে, আপনারা যদি কেউ জানি না থাকেন কি গাছ, পারলে অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে? গাছটা কমেন্ট করবেন। আমার নাম মাথায় ধরে না যে কী গাছ এটা। এটাও সেম সেম কদবেলের মতোই, কিন্তু কদবেল না, ঠিক আছে? শ্বশুর কাছে জিজ্ঞেস হবে এটা কী গাছ। দেখেন আম আবার ডাইকে রাখছে, যদি কেউ চুরি করে নিয়ে যায় এই ভয়ে, ঠিক আছে? কাঁঠালগুলো দেখলেই পরাণ জুড়াই যায়। এই কাঁঠাল একটা বাহিরে কত দাম জানেন? এই ছোটো একটা কাঁঠালের দাম বাহিরে মনে করেন নর্মালে বাংলা টাকার 5-6 হাজার টাকা, নর্মালে 5-6-7 হাজার টাকা। কি 5-6-7-10-12 হাজার টাকা, অনেক কাঁঠালের দাম। কিন্তু বাইরে এই কাঁঠালটার ভিতর 100 টুকরা কইরা, এক টুকরার দাম পড়বে মনে করেন 20, মানে কত ধরেন, $2 $3, বা যদি আপনি রিয়াল ধরেন 15 রিয়াল 10 রিয়াল এরকমের এক পিস, 100 ভাগ কইরা। কাঁঠালের অনেক দাম বাহিরে, বাংলাদেশে যদিও এত কাঁঠালের দাম না। এটা কি গাছ তো চিনতে পারতেছেন? এটা হচ্ছে বাঁশ গাছ, বাঁশ গাছের বাগান। মানুষ মারা গেলে দাফনের কিন্তু বাঁশের খুবই প্রয়োজন, তা তো জানেন। একটা মুসলমান মারা গেলে অবশ্যই বাঁশ প্রয়োজন হয়, বাঁশের জায়গায় কিন্তু রেন্ডি গাছ দিলে হয় না। দেখেন ছাদে চলে আসলাম, ছাদটা দেখেন আমার শ্বশুর বাড়ির ছাদ, শ্বশুরের ছাদ এটা নাকি? না, শ্বশুরের ছাদ না, ভুল কইতেছি, মানে শ্বশুরের বাড়ির ছাদ, ঠিক আছে? সবাই এবার উল্টো পাল্টা ভাইবেন না। শ্বশুর বাড়ির ছাদে চলে আসে, আকাশটাও চমৎকার দেখা এখান থেকে। দেখেন কত সুন্দর বাগান, ভালোই লাগে। আমার শ্বশুর বাড়িতে অক্সিজেন পাওয়া যায় একবারে ক্লিয়ার,
অক্সিজেন কোনো ঝামেলা নাই। দেখছেন লিচু গাছে লিচু হয়েছে কত সুন্দর, ছাদে থেকে ধরেই খাওয়া যায়। অনেক সুন্দর লিচু হয়েছে আমার শ্বশুরবাড়ির, দেখছেন। কষ্ট হয়ে গেছে বুঝছেন, এই হাঁটতে চলতে ভিডিও করতে করতে রাস্তায় এই পড়ছে, আবার সাথে যাই রাস্তায়, মানে আমি করি তালবাহানা। নতুন বাড়ি আই আমি দিশাহারা হয়ে গেছি, কী যে করবো, কোন জায়গাতে ওইদিকে আবার বউ ডাকে ম্যামা কই, আমি যে কই যাই বুঝি না। যাই হোক, আপনাদের সাথে অনেক কথা বলছি, আবার পরে এক সময় কথা হবে ইনশাল্লাহ। আমি একটু ব্যস্ততা আছি, ডাকতেছে চইলে যাবো শ্বশুর বাড়ি, ঠিক আছে। আর শ্বশুর মানে বউ ডাকে।